শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য পুরোপুরি একটা সাজানো গল্প। আসলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই চৈতন্যদেবকে খুন করা হয়েছিল। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন যে আমি এত বড় একটা কথা কিসের উপর বেস করে বলছি, আর কেনই বা বলছি। রাধা কৃষ্ণের মিলিত রূপই হলেন চৈতন্যদেব। একের পর এক মুসলিম রাজত্বকালে বাংলা থেকে যখন হিন্দু ধর্ম একেবারে মুছে যেতে বসেছিল, ঠিক সেই সময় বাংলায় আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেব যদি না থাকতেন তাহলে হয়তো বাংলায় হিন্দু বলতে কেউই থাকতো না। ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে পশ্চিমবঙ্গ কখনো ভারতের ভাগেও আসতো না। দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের সাথে জুড়ে যেত আমাদের এই পশ্চিমবঙ্গ। তাই শ্রী চৈতন্যদেবকে একজন ধর্মপ্রচারক না বলে বিপ্লবী বললেও কিন্তু ভুল বলা হবে না। তিনি যে শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য লড়াই করেছেন তাই নয়, তিনি প্রমাণ করে দিয়েছিলেন মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই, আর মানুষের চেয়ে বড় কোনো ঈশ্বর নেই। কিন্তু এত সবকিছুর মধ্যে যে বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত লাগে সেটা হলো চৈতন্যদেবের মৃত্যু। প্রভুর ভক্তদের কাছে মৃত্যুর থেকে অন্তর্ধান কথাটাই বেশি যুক্তিযুক্ত। কিন্তু আসলেই কি চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন, নাকি তার মৃত্যু হয়েছিল, নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে? কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ এবং বৃন্দাবন দাসের মতো যেসব কবিরা পাতার পর পাতা ভর্তি করে তিথি নক্ষত্র সহকারে ঘটা করে চৈতন্যদেবের জীবন কাহিনী লিখেছিলেন, তারাই আবার